সম্মানিত মা বোন যারা এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাদেরকে মেরাজের রাত্রে জাহান্নামে দেখেছেন দুইটা কারণে। এক নম্বরে ওরা কথা লাগালাগি করে, তালাতালি করে বেশি, এর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। আর দুই নম্বরে স্বামীর নাফরমানি করে, সারা জীবন ঠিক আছে, হঠাৎ একটা জিনিস কম হলে ফুটা দেয়। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। যাকে একজন, আমার এই ওয়াজ করার দরকার নেই। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আমার এই ছোট্ট কথায় আপনি বুঝতে পেরেছেন জাহান্নামে যাওয়ার কারণ কি। এখন থেকে তালাতালি করার অভ্যাস বাদ দেবেন। দুনিয়া একদিকে যাক, আপনি তালাতালি করবেনও না, এই গীবত কারো কাছে শুনবেনও না। যেখানে গীবত শুরু হবে আস্তে করে উঠে চলে যাবেন, আর গীবত তো করাই যাবে না। দুই নম্বরে স্বামীর নাফরমানি না। আপনার স্বামী তো আর ফেরাউন না, এত বড় জানোয়ার মার্কা স্বামী দুনিয়ায় কারণে, তারপরও আসিয়া কোনোদিন স্বামীর নামে বরদোয়া দেয়নি। এই জন্য আল্লাহ নিজে তার জন্য জান্নাতে ঘর বানিয়েছে। আর আপনার স্বামী এত সুন্দর স্বামী পেয়েছে, এরপরও সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে লোকটা চেষ্টা চালাচ্ছে সুখে রাখার জন্যে। একটা শাড়ি কম হলে বাবা মা তুলে গালি দেয় আর বলে তোর ঘরে এসে জীবনে কিচ্ছু পেলাম না, তোর আমল লাখ লাখ নামাজ রোজা পর্দা সব শেষ। আল্লাহ মেয়েদের হেফাজত করো, বলেন আমিন। একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন জীবিত অবস্থায়, যার নাম খাদিজা। এ স্বামী ভক্তির কারণে আল্লাহ মেয়েদেরকে খাদিজা আসিয়ার মতো হওয়ার তৌফিক দাও, আমিন। এটা একটা মাদ্রাসা মনে হয় না? ছেলে মেয়েদেরকে আগে এখানে নুরানিতে 3 বছর পড়াবেন, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, এসি ডেসি যা বানাবেন, কোনো অসুবিধা নেই। আগে এখানে 3 বছর পড়িয়ে নেন, তাহলে ওই ছেলে কোনোদিন নেশাখোর হবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আর জীবনে ও দুর্নীতিতে জড়াবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনাকে। আপনি 3 বছর আগে পড়িয়ে নেন, এরপরে যেখানে দেবেন দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গাজীপুর কালিয়াকর এই গ্রামের দিকে তুমি তাকাও। হাজার হাজার বান্দা বান্দি দিনের বেলায় রমজানুল মোবারকে আসরের কবলে হাজারো কাজ বাদ দিয়ে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো এরা বসে আছে। এত আগ্রহ যাদের ভেতরে, আল্লাহ ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। সওয়াবগুলো তুমি যদি দিয়েই থাকো, আমাদেরকে কোটি গুণে বাড়িয়ে নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ মাটির নিচে আছে আল্লাহ এদের ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়েছে আল্লাহ মা বাপকে মাফ করে দাও। যত গুনাহ করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিজ গুণে। রব্বুল আলামিন, যত অপরাধ আমরা করেছি আমরা স্বীকার করছি। আমি মানুষের সামনে জনসম্মুখে আমি স্বীকৃতি দিচ্ছি আল্লাহ আমি গুনাহগার। আমরা সবাই স্বীকার করছি অপরাধের। আল্লাহ আমরা নিজেরাই স্বীকার করছি আমরা অপরাধী। বলেন সবাই মন থেকে যে আল্লাহ আমরা স্বীকার করছি যে আমরা অপরাধী। অপরাধ স্বীকার করে নিলে আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট যারা 164 নেয়, অপরাধ স্বীকার করে নিলে তারাও মামলার ধারা নরমাল করে দেয়। তুমি আমাদের মালিক, আমরা স্বীকার করছি, স্বীকৃতি দিচ্ছি তোমার কাছে, গোপনে না, একা একা না, জনসম্মুখে আমরা মন খুলে জবান ছেড়ে আমরা স্বীকার করে নিলাম আল্লাহ আমরা অপরাধী। আমাদের চুরির গুনাহ আছে, ডাকাতের গুনাহ আছে, জেনার গুনাহ আছে, মানুষকে ঠকানোর গুনাহ আছে, গীবতের গুনাহ আছে, জুলুমের গুনাহ আছে, শিরকের গুনাহ আছে, বেদাতের গুনাহ আছে। আমরা অপরাধী আল্লাহ, আমরা অপরাধী, আমরা অপরাধী। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি ছাড়া মাফ করার কেউ নেই। মেহেরবানি করে আজকে আমাদেরকে তুমি রমজানের ওসিলায় ক্ষমা করে দাও। তোমার হাবিব জানিয়েছে দুনিয়ায় যদি কারো গুনাহ গায়ে লেখা থাকতো মানুষ কুকুরের মতো তার ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছে আল্লাহ, কিয়ামতে আমাদেরকে অপমান করো না। কোরআনের তাফসিরে পড়েছি যে যে ধরনের অপরাধ করে তার কপালে নাকি কিয়ামতে এটা লেখা থাকবে।
তার আকৃতি ওই রকম হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের কপালে এরকম অপমান লজ্জাজনক কিছু লিখে দিও না। তুমি যদি মাফ না করো বান্দাকে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? এ মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, নারী পুরুষকে কবুল করে নাও। রমজানুল মোবারকে একটা টাকা দিলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। যে যেভাবে এগিয়ে এসেছে আল্লাহ তাদের দানকে ওইভাবে কবুল করে নাও। বাকি রোজাগুলো হক আদায় করে করার তৌফিক দাও। সন্তানাদি যাদের দিয়েছো তাদেরকে তুমি মানুষের মতো মানুষ বানাও। স্ত্রী স্বামীর ভেতরে মহব্বত পয়দা করে দাও। বাকি জীবনটা আমাদেরকে শিরিক বেদাত মুক্ত হয়ে ইমানের উপরে টিকে থাকার মতো পরিবেশ তৈরি করে দাও। আমার কণ্ঠটা আল্লাহ তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। আমার জ্ঞান বাড়িয়ে দাও। সহজ সরল ভাষায় তোমার বান্দাদের কোরআনে কারিম হাদিস বোঝাতে পারি সেই তৌফিক আমাকে ভিক্ষা দাও। যখনই মরণ আসবে যেন একবার হলেও আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।